বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি এসএসসি পরীক্ষার্থী যারা 2026 সালে তাদের জন্য নির্বাচনী পরীক্ষা সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রশ্ন সমাধান করছি, সিকিউ সলভ। তাহলে দেখো, এখানে 1 নম্বরে উদ্দীপকটা দেওয়া আছে যে f of a equal to a cube minus 3 square plus 1 by a into 1 minus a। 2 নম্বরে দেওয়া আছে y by 2 p square plus 1 equal to p। যদি হয় তাহলে 1 নম্বরের প্রশ্নটা দেখো কয়ের যে এখানে a to the power 4 minus 27x স্কয়ার, তাহলে এখানে দেখো প্লাস 1 এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। যাক, 2 নম্বরের যে অপশন সেটা তুমি দেখো যে এখানে দেওয়া আছে। 2 নম্বরের অপশনটা হলো যে একের সাহায্যে দেখাও যে এক নং এর সাহায্যে দেখাও যে f of 1 minus a equal to f of 1 by a, এইটুকু দেখাতে হবে। খ নম্বরে অর্থাৎ 3, গ নম্বরে 2 নং এর মাধ্যমে প্রমাণ করো যে 2 নং এর মাধ্যমে প্রমাণ করো যে p equal to root over 1 plus y plus root over 1 minus y (1 plus y minus root over 1 minus y) এইটুকু দেওয়া আছে। দেখো, এখানে কিন্তু প্রশ্ন 3টি সৃজনশীল দেওয়া আছে বা সিকিউ প্রশ্ন। x to the power x minus 27x স্কয়ার প্লাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এখন প্রশ্নগুলো সমাধান করতে শুরু করি। প্রশ্নটি আমরা টেস্ট পেপারতে নিয়েছি। দেখো, সমাধান বা সলভ, SOLV, সলভ পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব। তাহলে চলো, প্রথমে দেওয়া আছে তোমার এখানে ওই দেখো x to the power 4 minus 27x স্কয়ার প্লাস 1, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে তুমি দেখো আমরা যে কাজটা করছি সেটা হলো যে এখানে x to the power 4 আছে, আমরা এখান থেকে 27 আছে, 27 থেকে 2x স্কয়ার নিলাম, প্লাস 1 রয়ে গেল, আর অবশিষ্ট এখানে বাকি রইল কত? 27 থেকে 2 নিয়েছি, অবশিষ্ট রয়ে গেল তোমার 25। ওকে, এই 25x স্কয়ার আমরা লাস্টে দিয়ে রাখলাম। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে 25x স্কয়ার আমি লাস্টে দিলাম। এখন দেখো, এই যে এইখান থেকে শুরু করে x to the power 4 minus 2x স্কয়ার প্লাস 1, এইটুকুকে আমি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করি। দেখো, 4টি পাওয়ার আছে, ভিতরে 2টি উপরে 2টি দিলাম,
এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে এটিকে তুমি মনে করবা এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এই হলো তোমার এ ইন্টু বি প্লাস 1 স্কোয়ার, তার মানে 1 হলো তোমার এখানে কল্পনা করে বা ধরে নিতে হবে যে 1 হলো বি। আর 25 বর্গ সংখ্যা যেহেতু আমরা 5x দিয়ে এর উপরে হোল স্কোয়ার দিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এখন এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত যে আমি সূত্র তৈরি করেছি, এই এক্স স্কোয়ারে মনে করবা যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটুকু সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে এটি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে সমর্থন করে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে যদি সমর্থন করে তাহলে দেখো সূত্রটি আমরা ভাঙাতে পারি। দেখো তাহলে এইটুকু ধরো এ আর এইটুকু ধরো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র আমরা অনুসরণ করতে পারি। দেখো এই লিখলাম এ প্লাস বি, আবার দেখো এই লিখলাম এ মাইনাস বি, এখানে বি হচ্ছে তোমার 5x আর এ হলো তোমার এক্স স্কয়ার মাইনাস 1, এইটুকুকে আমরা এ মনে করে নিতে পারি। এখন এটি প্রায় শেষ, তবে এটিকে তুমি সাজিয়ে দিতে পারো প্লাস 5x প্লাস মাইনাস 1, আর এখানে লেখা যায় এক্স স্কয়ার মাইনাস তোমার 5x মাইনাস 1, এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটি এখন আমার 1 নম্বরের প্রশ্নটির উৎপাদকের বিশ্লেষণ এখানেই শেষ। আনসার নির্ণয় উৎপাদক হচ্ছে এত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই পরবর্তী অঙ্কটির সমাধান করার জন্য। এটি আমরা মুছে নিতে পারি। ওকে, মুছে নাও। এবার দেখো, তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য যাই। দেখো খ নম্বরের যে প্রশ্নটি হলো, এখানে তোমার দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেখো দেওয়া আছে এফ অফ এ এখানে তুমি লিখতে পারো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার প্লাস 1 এ ইন্টু 1 মাইনাস এ। এখানে কিন্তু এটুকু দেওয়া আছে, বা তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস, এখানে এফ অফ এ এর স্থলে দেখো দেখাতে হবে যে এ 1 মাইনাস এ আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এইখানে আমরা 1 মাইনাস এ যদি বসিয়ে দিই, তাহলে এ কিউব মাইনাস 3 1 মাইনাস এ লিখতে পারি হোল স্কোয়ার বাই 1 প্লাস 1, আর এখানে তুমি লিখতে পারো 1 মাইনাস এ, আর এটিকে লেখা যায় 1 মাইনাস এ। তাহলে আমরা এটির মান বসিয়ে দিলাম, প্রত্যেকটি এর জায়গা 1 মাইনাস এ বসিয়েছি। আশা করি যে তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে এখন ডান পাশে এটুকুকে আমরা ফলো করি সূত্র এ মাইনাস বি 1 হোল কিউবের সূত্র পরে। তাহলে এ কিউব মাইনাস 3 এ দেখো এ স্কোয়ার ইন্টু হলো বি প্লাস 3 এ দেখো ইন্টু বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার দেখো মাইনাস 3 ইন্টু আমরা এইটুকু লিখতে পারি 1 মাইনাস এ, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো ফর্মুলা 2 এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার হবে, আর এখানে লাস্টে তোমার রয়ে গেল 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এইবার দেখো 1 মাইনাস এ রয়ে গেল, আর এখানে তোমার সেকেন্ড বন্ধনীর ভিতরে যে আমার কাজটি সেটা হলো মাইনাস 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 হবে প্লাস এ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ।
এখন দেখো এইখানে অবশিষ্ট রইল 1 মাইনাস এ, আর এইখানে কাটাকাটি 1 মাইনাস 1 প্লাস 1 যায় থাকে এখানে একটা এ, তাহলে এটিকে তুমি ভাঙো 1 মাইনাস 3 এ, এখানে গুণ করলে 1 এর উপরে গুণ করলে 1 এ, 1 দিয়ে 3 এর গুণ করলে 3 কে 3, তাহলে হইলো 3a প্লাস, আর এখানে গুণ করলে 3 তোমার এ স্কোয়ার মাইনাস হবে তোমার এ কিউব মাইনাস, এখানে আমরা একটু গুণ করি, দেখো দেখো এইখানে 3 1 মাইনাস এখানে হলো 2a প্লাস এ স্কোয়ার ব্র্যাকেট শেষ প্লাস 1, এইটুকু এইখানে রয়ে গেল। তাহলে আমরা এইবার দেখো উপরে আমরা গুণের কাজ শেষ করি, তাহলে আমরা লিখতে পারি, দেখো যে গুণের কাজ যদি আমরা এখানে শেষ করি তাহলে আমরা লিখতে পারি, এটা যদি তুমি আগে লেখো আর 1 মাইনাস এ পরে সাজিয়ে লেখো, আর এখানে দেখো যে মাইনাস 1 মাইনাস তোমার 3a প্লাস 3 এ স্কোয়ার মাইনাস এ কিউব, এইখানে গুণ করলে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 বা 6 এ স্কোয়ার 6 এ 3 দুগুণে 6 এ এখানে লেখা যায়, আর মাইনাস লেখা যায় 3 এ স্কোয়ার লিখতে পারি প্লাস। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটুকু হলো প্লাস 6a 3a স্কোয়ার প্লাস 1, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা যদি এদিকে চলে আসি, দেখো আমরা এদিকে আসি, বা যে এফ অফ 1 মাইনাস এ, তাহলে আমাদের যা অবশিষ্ট থাকে সেটা আমরা একটু দেখি কি কি থাকছে উপরে। এখানে দেখো যে 3 এর থেকে, হ্যাঁ এখানে দেখো 3a স্কোয়ার প্লাস এই আর হলো মাইনাস 3a স্কোয়ারে কাটা, এইখানে দেখো 1 আর এই যে একটা 1, দুইটা 1 হলো প্লাস, মাইনাস 3টা আছে 1, তাহলে আমরা এইখানে লিখতে পারি মাইনাস থাকছে তোমার 1। ওকে, দুটো প্লাস এনে হলো 3টি মাইনাস, তাহলে একটি 1 আমার রয়ে গেল মাইনাস, আর তারপরে দেখো মাইনাস 3a এখানে আছে প্লাস 6a, তাহলে আমার আবার এখানে থাকছে 6 3a, 3টা এ প্লাস রয়ে গেল, আর এইখানে আবার তোমার রয়ে গেল, দেখো এটির হিসাব আর 6টা যোগ আর 3টা বিয়োগ, আমার রয়ে গেল 6টার মধ্যে 3টি যোগ চিহ্ন রয়ে গেল, আর মাইনাস এ কিউব এখানে রয়ে গেল। ওকে, মাইনাস এ কিউব এইখানে লিখতে পারি, আর নিচে রয়ে গেল অবশিষ্ট a ইন্টু 1 মাইনাস এ। এটিকে যদি তুমি সাজিয়ে লেখো তাহলে তুমি লিখতে পারো, যে সাজিয়ে লিখলেও তুমি লিখতে পারো, অথবা তুমি যেমনি আছে এমনিও তুমি এটিকে রাখতে পারো। ওকে, তাহলে আমাদের এখানে দেখো 1 মাইনাস এ বাই হচ্ছে 1 মাইনাস এ, আর হচ্ছে 1 মাইনাস এ ইন্টু হইল এ মাইনাস 1 প্লাস 3a মাইনাস এ কিউব। এইটুকু তুমি আশা করি যে বুঝতে পেরেছ। এটির নাম্বার দাও, সমীকরণ নাম্বার দিলাম আমি 1, ধরো এটি সমীকরণ নাম্বার হলো আমার 1 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এখন দেখো যে পেয়ে গেলাম। এখন আবার আমি আরেকটি কাজ করি, দেখো আবার যদি আমরা লিখি যে আবার এফ অফ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ কিউব, দেখো এ কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে তোমার এ ইন্টু 1 মাইনাস এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, যদি আমরা এইটুকু লিখি, আবার আমাদের দেখাতে হবে এফ অফ এ এর স্থলে তোমার 1 বাই এ কিন্তু বসাতে হবে। দেখো
সুতরাং আমরা বসাই দিলাম এখানে দেখো এর স্থলে 1/a, তাহলে আমরা এইখানে লিখতে পারি 1/a কিউব মাইনাস 3 ইন্টু দেখো 1/a এর উপর হবে স্কয়ার প্লাস 1, আর এইখানে হবে তোমার 1/a মাইনাস 1/a। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো তাহলে আমরা লিখতে পারি, উপরে যদি তুমি গুণ করো তাহলে আমরা লিখতে পারি 1/a কিউব প্লাস মাইনাস হবে উপরে যাবে 3, নিচে 1/a স্কোয়ার প্লাস 1, আর এখানে তুমি লিখতে পারো 1/a, আর এখানে রসাগু হচ্ছে তোমার a, তাহলে a মাইনাস 1। এটি আশা করি তোমরা বুঝতেই পেরেছ। তাহলে এটি যদি তুমি পারো, দেখো এখানে আমি উপরে যে রাশিটি আছে সেটি কিন্তু আমি এখন রসাগু করতে পারি। এখানে দেখো যে নিচে আছে 1/a আর a মাইনাস, দেখো এটিকে যদি দেখো গুণ করে ফেলি, দেখো গুণ করলে দাঁড়ায় a গুণ করলে নিচে হইল তোমার a স্কোয়ার, ওকে, আর a মাইনাস 1 উপরে। তাহলে এইখানে তোমার লসাগু হচ্ছে দেখো a কিউব, এই a কিউব, তাহলে মাইনাস 1 ভাগ করলে এখানে a 3a, এখানে পেলাম 3a মাইনাস প্লাস হবে, এটি হবে a কিউব। ওকে, এই দেখো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a কিউব পেয়ে গেছি। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যদি আমরা লিখি এখানে, তাহলে এটির জন্য আমরা লিখতে পারি, সুতরাং দেখো যে f অফ 1/a ইকুয়াল টু ওই লেখা যায় যে a কিউব, হ্যাঁ আমরা লিখতে পারি যে 1 মাইনাস 3a, এখানে লেখা যায় প্লাস a কিউব, গুণ দিয়ে যদি উল্টি দাও তাহলে আমি লিখতে পারি উপরে a স্কোয়ার, নিচে লিখতে পারি দেখো 1 মাইনাস কত, আর এটির নিচে কিন্তু রয়ে গেল a কিউব, আর এটিকে উল্টি দিলে 1a মাইনাস 1 লেখা যায়। দেখো a মাইনাস 1 আমরা লিখতে পারি। ওকে 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 ওকে, আর এখন আমরা যদি এইটি সাথে কাটো তাহলে এটি যদি কাটা যায়, দেখো স্কোয়ারের সাথে a কিউবে কাটলে একটা a রয়ে গেল, এইখানে যা অবশিষ্ট রইল এখানে হলো 1 মাইনাস 3a প্লাস a কিউব, নিচে রইল a ইন্টু a মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, তাহলে আমি শুধু ক্যালকুলেশন করছি। দেখো এখানে যদি আমরা একটা মাইনাস নিচে কমন নাও তাহলে আমরা লিখতে পারি, এইখানে মাইনাস a কমন দিলে মাইনাস a কমন 1 মাইনাস a, আমরা এটির সাথে মিল করলাম 1 মাইনাস a, আর এইখানে যদি তুমি একটা মাইনাস কমন নাও তাহলে মাইনাস 1 প্লাস 3a মাইনাস a কিউব। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন এই মাইনাসে মাইনাসে যদি তোমার কাটা যায় তাহলে আমরা লিখতে পারি f অফ মানে 1/a ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মাইনাস 1 মাইনাস 3a মাইনাস তোমার a কিউব,
আর নিচে হলো এ ইন্টু 1 - এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এটি সমীকরণ নাম্বার দাও 2। ওকে, তাহলে আমি আশা করব যে তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা দুটি সমীকরণ নাম্বার বের করতে পেরেছি, যে এফ অফ -1 এফ অফ ইন্টু 1 - ইকুয়াল টু আমরা পেলাম -1 + 3f - 1 বাই হচ্ছে 1 - এ। নাম্বার 1 সমীকরণ। আবার আমরা যখন এর জায়গা 1/a বসে ক্যালকুলেশন করলাম, তখন আমরা আবার দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে লসাগু কাটাকাটি করে শেষ পর্যন্ত মাইনাস কমন নিয়ে -1 - 3 প্লাস, সরি এখানে মাইনাস কমন গেলে এখানে রয়ে গেল প্লাস, +3 - a কিউব। তাহলে দেখো এই 2 নম্বর সমীকরণের ডান পাশ আর 1 নম্বর সমীকরণের ডান পাশ একই জিনিস। দেখো -1 +3a - a কিউব বাই a ইন্টু 1 - a। আবার দেখো 2 নম্বর সমীকরণের -1 + 3a - a কিউব বাই a ইন্টু 1 - a। সমীকরণ নাম্বার 2। 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা ডান পাশ আর এই সমীকরণের 2 নম্বর সমীকরণের ডান পাশ বাদ দিতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ 1 - a ইকুয়াল টু এফ অফ 1/a। ওকে, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি লিখি, দেখো যে আমরা যদি লিখি যে এখানে দেখো আমরা এটুকু মুছে নিতে পারি। এবার দেখো যদি মুছে নেই, তাহলে দেখো আমার 1 নম্বর প্রশ্নটি এখান থেকে যদি আমরা 2 নম্বর প্রশ্নটিকে মুছে নিলাম, দেখো তাহলে আমরা লিখতে পারি এখন, দেখো 1 নং, দেখো 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ থেকে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, এখানে দেখো 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে এফ অফ 1 - a এফ অফ 1 - a ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এফ অফ 1/a। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা পাই যে এফ অফ 1 - a এবং এফ অফ 1/a। তাহলে আমার যেটি প্রশ্নে তোমার বলা হচ্ছিল কি, যে 1 নং এর সাহায্যে দেখাও যে, তাহলে আমার দেখানো হলো বা শুট। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে প্রমাণিত বা শুট দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটি সেট ফাংশন অধ্যায় থেকে এই ধরনের অঙ্ক এবার আসার সম্ভাবনা রয়েছে প্রায় 99%। ওকে, তোমরা এটি ভালো করে চর্চা করবা, তাহলে আশা করি যে পরীক্ষায় কমন হওয়ার সম্ভাবনায় থেকে যেতে পারে। তাহলে চলো আজকে আমরা এটি মুছে নেই। তাহলে যাই আমরা পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, চলো তাহলে আমরা এটি মুছে নিলাম। এইবার তাহলে আমার পরবর্তী প্রশ্নটি হলো, দেখো এখানে তোমার যে সিকিউ 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমরা দেখো সিকিউ এই গ নম্বরের যে প্রশ্নটা, সেটা কিন্তু আমরা 2 এর সাহায্যে দেখাতে চেষ্টা করব। দেখো 2 উদ্দীপকের 2 নং, দেখো এই দেখো এই 2 নং হতে পাই, 2 নং হতে পাই, সেটা হলো y/2 ইন্টু হচ্ছে তোমার p² + 1, এখানে ইকুয়াল টু হচ্ছে তোমার p। এই 2 নং হতে তোমার 3 নং প্রশ্নটির সমাধান দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। দেখো কয়েকদিন ঠান্ডায় খুব ইনফেকশন করতেছে কাশে, বা আমরা এটিকে গুণ দিতে পারি, তাহলে y × p²
প্লাস 1 ইকুয়াল টু এই 2 যদি আড়াআড়ি গুণ দিই তাহলে এখানে হয় 2p। এই 2 নিচে হর এটিকে আড়াআড়ি গুণ দিলে তাহলে আমরা গুণ করে পেলাম 2p, আর y ইন্টু পি স্কোয়ার প্লাস 1 এখানে অবশিষ্ট রয়ে গেল। এখন দেখো যে আমাদের যা দেখাতে হবে, আমরা এটিকে বাদ দিয়ে দিই, y এর মান বের করি। সুতরাং y ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো 2p বাই পি স্কোয়ার প্লাস 1। ওকে, 2p পি স্কোয়ার বাই 1 আমরা দেখাতে পারি। আশা করি যে তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন আমরা যদি এটিকে ব্যস্তকরণ করে ফেলি, এখানেই দেখো, তাহলে আমরা লিখতে পারি y এর নিচে একটা 1 আছে, 1টা গেল উপরে, y চলে আসলো নিচে। আর আমরা যদি এটিকে যদি লিখি যে 2p যে পি স্কোয়ার প্লাস 1 নিচে আসলো তোমার 2p। আমরা এটিকে ব্যস্তকরণ করলাম, দেখো ব্যস্তকরণ করে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যোজন করি, আমরা সাজিয়ে নিলাম 1 প্লাস y 1 মাইনাস y, এটিকে আমরা যোজন করি উভয় পক্ষকে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে সরি আমরা যদি যোজন করি তাহলে কি করা যায়, দেখো যোজন করলে 1 প্লাস পি প্লাস, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস ওয়াই তো আছেই, আর 1 মাইনাস ওয়াই যোজন বিজন, তাহলে এইখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p যোজন, এরপরে লেখো পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p। তাহলে আমরা এটিকে লিখতে পারি যে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে পাই, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই। তাহলে আমরা লিখতেই পারি এখানে যে লেখা যায় 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। আমরা এটিকে লিখতে পারি যেমন সাজিয়ে লিখলে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 পি স্কোয়ার মাইনাস তোমার 2p প্লাস 1। এটিকে আমরা শুধু সাজিয়ে লিখলাম। তাহলে সাজিয়ে লিখলে দেখো এটি কোন সূত্রকে অনুসরণ করে আমরা লিখতে পারি y প্লাস 1 আমরা y মাইনাস 1। এটিকে যদি তুমি সাজিয়ে লেখো পি স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ হইল 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে সাজিয়েছি। যেমন নিচেরটা পি স্কোয়ার মাইনাস 2 হইল এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে নিচেরটিকে আমরা সাজিয়েছি এ স্কোয়ার যদি ধরো পিকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে সাজিয়েছি। তাহলে আমরা এটিকে লিখতেই পারি, দেখো 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই। এইখানে তুমি দেখো তাহলে আমরা এটিকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি এ মাইনাস বি 1 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন উভয় পক্ষ যদি বর্গমূল নেই তাহলে ব্যাপারটি দাঁড়ায়, দেখো উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে আমরা লিখতেই পারি যে উভয় পক্ষে বর্গমূল করলে দেখা যায় যে ওই দেখো পি প্লাস 1, আমি একেবারে তোমাদের শর্ট না করে একবারে পুরোটাই মানে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা টিউটর মাস্টার ছাড়াই একেবারে তোমরা নিজেরাই মাস্টার হয়ে যাও। ওকে, দেখো আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিচ্ছি। তাহলে বর্গমূল করলে এখানে দেখো আমরা এখন উপরে চলে যেতে
পারি। ওকে, দেখো এখান থেকে যদি আমরা উপরে যাই তাহলে দেখো এদিকে, হ্যাঁ এইদিকে আমরা চলে এলাম, এখানে আমরা লিখতেই পারি, বা দেখো যে হ্যাঁ এইখানে আমরা লিখতে পারি, এটি যদি আলাদা আলাদা রুট মারো তাহলে আমরা লিখতে পারি 1 + y, আর এই রুটকে ভেঙে আমরা নিচেও একটা রুটকে ভেঙে আমরা দুটো রুট হিসাবে লিখে দিলাম, উপরটুকুকে দিলাম আলাদা করে রুট, আবার নিচের টুকুকে আলাদা করে রুট দিয়ে দিলাম। ডান পাশে কিন্তু তোমার এই রুট কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি উপরে থাকছে তোমার অবশিষ্ট p+1, না নিচে থাকলো তোমার রুটের সাথে যেহেতু স্কোয়ার কাটা যায়, তাহলে আমার উপরে থাকছে p+1, নিচে থাকছে p-1। এখন আমার প্রশ্নে যা দেখাতে বলা হচ্ছে সেটি হচ্ছে √1 + y প্লাস √1 - y। তাহলে আবার আমরা এটিকে পুনরায় যোজন বিজন করতে পারি। ওকে, এটিকে যদি আমরা পুনরায় যোজন বিজন করি তাহলে দেখো যোজন করলে √1, দেখো 1 + y প্লাস এই করলাম তোমার যোজন, দেখো তাহলে আমরা উপরেরটির সাথে নিচেরটিকে যোগ, আবার দেখো 1 প্লাস উপরটির সাথে নিচেরটিকে বিয়োগ করো, এই হলো তোমার বিয়োজন। তদ্রূপ তুমি ডান পাশেও এই কাজটি করতে পারো, অর্থাৎ p+1 এর সাথে যোগ দিয়ে লিখবি p-1, তাহলে দেখো p+1 মাইনাস p-1 উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, দেখো যোজন ও যোজন বিয়োজন করে আমরা লিখলাম পুনরায় দেখো যে পুনরায় যোজন এবং বিয়োজন করি। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে পুনরায় আমরা এটিকে যোজন বিয়োজন করেছি। এখন লক্ষ্য করো যোজন বিয়োজন করার ফলে যা কাটাকাটি কি অবশিষ্ট রইল সেটি কিন্তু আমরা লিখব এখানে প্লাস √1 প্লাস √1 - y, আবার √1 + y মাইনাস √1 - y। এখানে ইকুয়াল টু যা অবশিষ্ট থাকছে পি কাটা আর 1 যোগ করলে এখানে থাকছে 2, উপরে 1 কাটা পি আর পি যোগ করলে থাকছে তোমার অনলি 2p। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এইবার দেখো আমরা 2 কেটে নিলাম, এখন দেখো আমার তাহলে আর থাকছে কি তা অবশিষ্ট। এখন আমরা যদি লিখি 1 + y প্লাস √1 - y, এখন দেখো √1 + y মাইনাস √1 - y। এখন আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি p/1, অর্থাৎ নিচে p এর নিচে 1 না লিখলেও চলে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে এটি সমান আমাকে পি দেখাতে বলা হচ্ছে, বা এখন যদি আমরা এটিকে অর্থাৎ পক্ষান্তর করি তাহলে আমরা দেখা যায় পিকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি আর এটিকে যদি তুমি লেখো 1 + y প্লাস √1 - y, নিচে 1 + y মাইনাস √1 - y। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলা হচ্ছিল, সুতরাং প্রুফড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। এটি অনুপাত এবং সমানুপাতের অধ্যায় 11.1 এর অঙ্ক। এটি উদাহরণের মধ্যে আছে সম্ভবত। আশা করি যে অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কটি আজকে আমি সমাধান করলাম সেটের অঙ্ক এবং হচ্ছে অনুপাত এবং সমানুপাতের অধ্যায় 11-র যে আলোকিত যে প্রশ্নটির সমাধান সিকিউ করেছি সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আশা করব যে তোমরা এটি নিয়মিত চর্চা করবে এবং আজকে থেকেই তোমরা ভালোভাবে চর্চা শুরু করে দাও। বারবার ট্রাই করো, খাতায় লিখে প্রশ্নগুলো সমাধান করতে চেষ্টা করো নিজে বুঝে বুঝে, তাহলে দেখবে আর টিউটর মাস্টারের কোনো প্রয়োজনই হবে না। আশা করি আজকের মতন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই আমার ক্লাসটি শেষ করলাম।
দেখা হবে হয়তো বা অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নেবে। তার আগে একটি কথা বলে যাই, যদি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন হিসেবে সাবস্ক্রাইব করে নেবা। আর বাকি যারা ভিডিওটি দেখছো বন্ধুবান্ধবের কাছে তোমরা শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতন এখান থেকে সমাপ্ত করলাম আমার ক্লাসটি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। ওকে।